হ্যালো এভরিওয়ান, আজ আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে আমরা কোনটা বোঝাই? কোনো কাজ হয়তো অতীতে শুরু হয়েছে কিন্তু এখনও চলছে, মানে কিছু কাজ যেটা অনেক আগে শুরু হয়েছে কিন্তু এখনও অবধি সেটা কন্টিনিউ, সেটাকে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবং এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কিন্তু সবসময় তো একটা সময় ব্যবহার করা হয়, মানে কিছু বছর ধরে বা কিছু মাস থেকে বা এই দিন থেকে, এই সময় থেকে, এই ঘন্টা থেকে, মানে এরকম কিছু ব্যবহার করা হয়। সেক্ষেত্রে আমরা সিন্স বা ফর ব্যবহার করে থাকি। এক্ষেত্রে পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কীরকম দেখে নিই। প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, প্লাস ভার্বের সাথে আইএনজি, প্লাস অবজেক্ট, প্লাস সিন্স অথবা ফর, প্লাস টাইম। ঠিক আছে, প্রথমে আমরা দেখি কোথায় কোথায় সিন্স ব্যবহার করা হয়। কোনো যদি দিনের যদি মানে নাম বোঝায়, যেমন সানডে, মন্ডে, এরকম করে পার্টিকুলার যদি কোনো নাম বোঝায় সেক্ষেত্রে। তারপরে নেম অফ মান্থ, নেম অফ ইয়ার্স, পার্টস অফ ডে, ক্লক বলতে কি, যেমন 5 o'clock, 6 o'clock, এরকম কোনো টাইম বোঝালে, বা লাস্ট মান্থ, ইয়েস্টারডে, লাস্ট উইক, নেম অফ দ্য সিজন, ফেস্টিভ্যাল অর ইভেন্ট, স্টেজ অফ লাইফ, এরকম কিছু বোঝালে কিন্তু সেক্ষেত্রে সিন্স ব্যবহার করা হয়। এবার আমরা এক্সাম্পল দেখি। গত সোমবার থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে কি হলো? প্রথমে ইটের পর হ্যাজ বসে, তাহলে ইট হ্যাজ বিন রেনিং সিন্স লাস্ট মানডে, মানে যেহেতু সোমবার বলে দিয়েছে সেই জন্য এটা কি হলো? সিন্স হলো। আমি 2007 সাল থেকে শিক্ষকতা করছি। 2007 সাল থেকে মানে কোনো বছর নির্দিষ্ট করে বলছে যে আমি 2007 সাল থেকে শিক্ষকতা করছি, তাহলে আই হ্যাভ বিন টিচিং সিন্স 2007। ছেলেটি সকাল থেকে খেলছে, দ্য বয় হ্যাজ বিন প্লেয়িং সিন্স মর্নিং। মেয়েটি সকাল 6টা থেকে পড়ছে, দ্য গার্ল হ্যাজ বিন রিডিং সিন্স 6 AM। রাহুল গত মাস থেকে এখানে কাজ করছে, তাহলে কী হবে? রাহুল হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার সিন্স লাস্ট মান্থ। তারা এখানে দুর্গাপুজোর সময় থেকে বাস করছে, তাহলে দে হ্যাভ বিন লিভিং হেয়ার সিন্স দুর্গাপূজা। আমি এটি আমার ছেলেবেলা থেকে পছন্দ করি, তাহলে আই হ্যাভ বিন লাইকিং ইট সিন্স মাই চাইল্ডহুড। এগুলো গেল সিন্সের ব্যবহার। এবার হচ্ছে ফরের ব্যবহার। ফর কি? কোনো দিন, মাস, সময়, ঘন্টা, মিনিট যাই হোক, তার আগে যদি কোনো সংখ্যা বোঝায়, যেমন 2 বছর ধরে, কি 3 বছর ধরে, কি 2 মাস ধরে, 2 সপ্তাহ ধরে, এরকম যদি কিছু হয় সেক্ষেত্রে কিন্তু সেটা ফর বসে। যেমন আমি 3 দিন ধরে জ্বরে ভুগছি, তাহলে কি হবে? আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 3 days। সে 4 ঘন্টা ধরে অপেক্ষা করছে, তাহলে হি হ্যাজ বিন ওয়েটিং ফর 4 hours। এখানে একটা যেমন জিনিস দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে, মানে কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে ডিফারেন্সটা কোথায়? যদি বলা হতো সে অপেক্ষা করছে, তাহলে ইংলিশটা কী হতো? হি ইজ ওয়েটিং। কিন্তু যদি কোনো সময় বলা থাকে যে সে এতক্ষণ ধরে অপেক্ষা করছে বা সে এতক্ষণ ধরে পড়াশোনা করছে, এতক্ষণ ধরে লিখছে, সেক্ষেত্রে কিন্তু সেটা কি হবে? সেটা কিন্তু সবসময়তে পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। তারা এখানে 2 দশক ধরে বাস করছে, তাহলে দে হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 2 decades। তা এটা যদি বলতো যে তারা এখানে বাস করে, তাহলে কি হতো? তারা এখানে বাস করছে, এই ইংলিশটা যদি হতো তারা এখানে বাস করছে, তাহলে কিন্তু এটা হতো দে আর লিভিং হিয়ার। কিন্তু এখানে কি বলছে? তারা এখানে নির্দিষ্ট সময় ধরে বলছে, যে একটা সময় বলে দিচ্ছে, তুমি এখানে দীর্ঘদিন ধরে কাজ। ইউ হ্যাভ বিন ওয়ার্কিং হেয়ার ফর এ লং টাইম। সে 6 মাস ধরে ইংলিশ শিখছে। হি হ্যাজ বিন লার্নিং ইংলিশ ফর 6 months। আজকে আমাদের এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পজিটিভ সেন্টেন্স এখানেই শেষ হলো। এর পরের দিন আমরা নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।